ওই একই তাবিজ বারবার বিক্রি করেন না। তারা 71 এনেছিল বলে আজকে 24 এসছে। আবার আমরা পিছনে যেন না যাই, খালি পিছনে যাই 71 71 71। আরে ভাই আমি 71 এর জন্য কৃতজ্ঞ, তারা 71 এনেছিল বলে আজকে 24 এসছে। আবার লেট আস লুক এট 2071। 2071 এ বাংলাদেশকে আমি কোন উচ্চতায় দেখতে চাই, সেই স্বপ্নটা আমাদের, আমরা যারা বুড়া আছি চলেন মন মানসিকতা পরিবর্তন করি, তাদেরকে সেই দিক নির্দেশনা দেই। ওই একই তাবিজ বারবার বিক্রি করেন না, একই তাবিজ বারবার বিক্রি করেন না, তাহলে ওই তাবিজে কাজে দেবে না। একই ওষুধ যদি আপনি বছর ধরে খেতে থাকেন, ওই ওষুধের এফেক্টিভনেস চলে যায়, ওষুধ পাল্টাতে হয় প্রয়োজন অনুযায়ী, রোগের অবস্থা অনুযায়ী। মন মানসিকতা একটা পরিবর্তন করাটা একটা বড় চ্যালেঞ্জ। আমাদের মন মানসিকতায় পরিবর্তন আনতে হবে, চিন্তা চেতনায় পরিবর্তন আনতে হবে। উপর দিয়ে ভালো ভালো কথা বলি, তলে তলে আবার অন্য চিন্তাটা, খারাপ চিন্তাটাই করি, কেমনে কারে ল্যাং মারবো। জনগণকে পণ্য বানায় রাখতে খুব অভ্যস্ত আমরা। জনগণ মুখে ফেনা ছুটে যায়। ভোট আসছে জনগণ মালিক। কোথায় মালিক? আপনি শোষণ করছেন তাকে কীটনাশ বানিয়ে রাখছেন, তাকে প্রজা বানিয়ে রাখছেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কোর্টে গেলে জোর করে মুহুরি টাকা আদায় করে নেয়। কোন অফিসটা টাকা ছাড়া সেবা দিচ্ছে বলেন আমাকে? শোষণ আর শোষণ। কোথায় জনগণ মালিক? এই ব্যবস্থাটা চেঞ্জ করতে হবে। মালিককে সত্যিকার অর্থে মালিকের জায়গায় বসাতে হবে। আমাদের আমলাতন্ত্রকে সেবাতন্ত্রে পরিণত করতে হবে। আমলাতন্ত্রকে সেবাতন্ত্রে পরিণত করতে হবে। চাকরির শুরু থেকেই তাকে ওই মন মানসিকতায় গড়ে উঠতে হবে যে আমি আসছি, আমি যদি মালিকের সেবা দিতে না পারি তাহলে আমাকে চলে যেতে হবে। মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। আর মাইন্ডসেট, মানুষের মনের পরিবর্তন আনার জন্য সবচেয়ে বড় কাজ যেটা, সব সময় আওয়াজ তুলুন, অন্যায়ের প্রতিবাদ করুন, অন্যায়কে মেনে নেবেন না। মেনে নেওয়াটা একটা আমাদের সহজাত প্রবৃত্তি, যেটা হাসিনা ঢুকায় দিয়ে গেছে। আরে ভাই ঠিক আছে বলে লাভ নাই, চলো এই মেনে নেওয়ার কালচার থেকে বেরিয়ে আসুন। সহজাত প্রবৃত্তি হয়ে গেছে এটা আমাদের।